সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ঋণ থাকা অবস্থায় কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা? কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে গুনাহ হবে কিনা? তিনটি প্রশ্নের সমন্বয়ে আজকে আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসি আমাদের ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন যে সর্বনিম্ন কত টাকা থাকলে আপনাকে কোরবানি দিতে হবে। সর্বপ্রথম কথা হলো নেসাব পরিমাণ মালের মালিকানা যদি কোনো ব্যক্তির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন এই নেসাব পরিমাণ মালকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে সেটা কত টাকা হতে পারে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। সর্বপ্রথম কথা হলো সেই নেসাব পরিমাণ মালকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কত টাকা হতে পারে। তারপর কথা হলো যাকাতের জন্য নেসাব পরিমাণ মাল, নেসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু কোরবানির জন্য নেসাব পরিমাণ মাল, নেসাব পরিমাণ মালের মালিকানা 1 বছর অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্য থেকে কোনো একদিন যদি কোনো ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিকানা হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন আসেন, আপনি যদি নেসাব পরিমাণ মালকে বাংলা টাকায় কনভার্ট করে খুব সহজে উত্তর দিতে চান তাহলে আমি বলবো রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি ঋণ দেওয়ার পরে পারিবারিক খরচ বহন করার পরে বর্তমান বাজারে বাংলাদেশি বাংলা টাকা যদি কারো কাছে 50,000 টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি আদায় করতে হবে, অন্যথায় তার জন্য গুনাহ লিখা হবে। অনেকের প্রশ্ন যে সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন যদি 50,000 টাকা আপনার কাছে বাংলা টাকায় থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। সেক্ষেত্রে আপনার পরিবারের ভরণ পোষণ এবং আপনার ঋণ দেওয়ার পরে যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। দ্বিতীয়ত কথা হলো ঋণ থাকা অবস্থায় কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা। এখানে দুইটা বিষয়, আপনি যেই পরিমাণ ঋণী আছেন ওই পরিমাণ ঋণ পরিশোধ করার পরেও যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিকানায় থাকেন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, অন্যথায় আপনার উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু আপনি যদি তারপরেও কোরবানি দিতে চান, যে আপনি ঋণ পরিশোধ করলে আর নেসাব পরিমাণ মালের মালিক থাকেন না, তারপরেও আপনি যদি কোরবানি দিতে চান, কোরবানি যদি দেন তাহলে কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানির সওয়াব আপনি পাবেন, কিন্তু কোরবানি আপনার উপরে ওয়াজিব না। কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব না, আপনি কোনো পশু ক্রয় করলেন, সেই পশু মারা গিয়েছে অথবা চোরে নিয়ে গিয়েছে, এমত অবস্থায় আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি আরেকটি পশু কিনে তারপর কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। এটা ছোট্ট সূক্ষ্ম মাসালা আমি আপনাদেরকে বলে দিলাম। কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি না দিলে গুনাহ হবে কিনা? অবশ্যই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, রাসূল বলেছেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই এরা যেন ঈদগাহে শামিল না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিনভাবে এটার বিরোধিতা করেছেন। আর কোরবানির তো অনেক ফজিলত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পশুর গায়ে যত পশম থাকবে প্রতি পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব প্রদান করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাইরা আমার, এবং আমাদের এই আলোচনাগুলি বিশেষ করে আমরা শেয়ার করব, আমরা একে অন্যের কাছে মাসালাগুলি বলবো, তাহলে ইনশাআল্লাহ দেখবেন উপকার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি মাসালা, একটি হাদিস, একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক তিনি আমাদেরকে দান করুক। আমিন।